সবাইকে শুভ সকাল জানিয়ে আমি শুরু করলাম আমার সকালের কাজ। এই আজকে ভাবছি একটু চাউমিন করব, তাই গ্যাসটাকে জ্বালিয়ে দিই। এই কড়াইটা বসিয়ে দিলাম। এবারে আমি চাউমিনের জন্য প্রিপারেশন করেছি। চাউমিনটা সকালবেলা উঠেই আমার কাজ আমি করে নিয়েছি। এই যে চাউমিন সিদ্ধ করে নিয়েছি, চাউমিন সিদ্ধ করে এই শুকোতে দিয়ে দিয়েছি ঝুড়িতে। সব ঝুরো ঝুর হয়ে গেছে, দেখুন একদম। ছাড়িয়ে ছাড়িয়ে নেব, অল্প অল্প করে দেবো। আমার চাউমিনটা এরমভাবেই করি, ওই লাগা লাগা হয়ে গেলে গলে গেলে মেয়েরা খেতে চায় না। একদম দোকানের মতন করো, হ্যাঁ এরকম বলবে। এদিকে কড়াইটা দিতে যাচ্ছে, তেলটা দিয়ে দিই। মুখটা খুব চলে গেছে, তাড়াহুড়োর ছোটে না সব উল্টো পাল্টা হয়ে যায়। অনেকটা চাউমিন হবে, 4 জন খাওয়া হবে, বেশি করেই করতে হবে। আমি একটু তেল বেশি করেই দিই, কেন যদি পরে লাগে আবার ওই গরম হয়ে গেলে না তেলটা তুলে রেখে দেবো। তুলে রেখে দিয়ে আবার যখন লাগবে একটু একটু করে দিয়ে দিলে না চাউমিনটা ছাড়া ছাড়া হয়ে যায়। এই যেটা বলছিলাম, এই যে চাউমিনটা আমি সিদ্ধ করে একদম ঝুড়ে 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 করে রেখেছি। হ্যাঁ, এটা প্রথম গরম জল করি, তারপরে নুন দিয়ে সিদ্ধ করি। করার পরে ওই চাউমিনের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিই, যতটা পারি ঠান্ডা জল দিয়ে দিই। দেওয়ার পরে তারপরে সেঁকে নিই, হ্যাঁ ঝুড়িতে ফেলে দিই। এই এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যায় সব। আচ্ছা, এদিকে আমি ক্যাপসিকাম, গাজর, বিনস কেটে রেখেছি। এদিকে চিংড়ি মাছ দেবো আজকে, কটা চিংড়ি মাছ কেটে রেখেছি। আর এই চিকেন সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর লঙ্কা, এই দিয়ে আজকে আমি আমার চাউমিন করব। আর করবো হচ্ছে এই চিংড়ি মাছ এনেছে, এগুলো কাটবো, যেগুলো ফেলে রেখেছি বের করে। আর এদিকে পেঁপে কুচিয়ে রেখেছি, ওই যে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর সকালের মতন প্রতিদিন আমি যা করি তাই করি, যে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে ঠাকুরঘর পুছে বাসন মেজে ধূপকাঠি, আর ঠাকুরঘর আর যাই না, এই দোতলাতেই আমি অত দূর গিয়ে পারি না। ঠাকুর বাসন নিচে নামিয়ে আনি, তো এনে একেবারে নিচে একদম নিচে কল আছে আমার, ওখানে মেজে ঘষে রেখে তারপর জামা কাপড় একটু গায়ে জল ঢেলেই নিই, করে আমি এই ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবকে প্রণাম করিয়ে তারপর গাছে একটু জল দিই। 4তলা গাছে জল দিয়েছি, আমি দেখাতে পারি। এই গাছে জল দিলাম, এই যে এই গাছে জল দিয়েছি, দিয়ে তার তেলটা মনে হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এর মধ্যে আমি দেবো একটু রসুন কুচি, কেমন লাগে দেখুন, যেহেতু মাংসটা দিচ্ছি তো একটু রসুন কুচি দেবো। আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে একটু সেন্টটা যদি মাংস ভেজে আমি দিলাম, জানি না কেমন হবে, রসুন আমি কোনো দিইনি, এবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়িয়ে দেবো।
হতে হতে আবার দেখাই। এই যে আমি চালও ভিজিয়ে রেখেছি, এই যে ঝিঙে ভাতে আজকে দেবো। সেদিনকে শুধু দাদার জন্য দিয়েছিলাম, আমার কর্তার জন্য, কিন্তু আজকে আমারও খেতে ইচ্ছা করেছে ঝিঙে ভাতে। কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে গেলে খুব ভালো লাগে গরম গরম ভাতে, তাই আমি দিয়ে রেখেছি। করবো, বসাবো। আর এদিকে চালটাকে ঝরাবো, একটু বাড়ি চালটাকে ঝরিয়ে দেবো। চালটাকে ঝরিয়ে দিলে আচ্ছা, এবারে আমি এদিকে চলে আসি। আবার পেঁয়াজটা অল্প একটু ভাজা বেশি ভাজা করবো না। আমি এর সাথে সবজি দেবো, চিকেন দেবো, সবই তো করবো। আচ্ছা, এইবারে দেবো আমি চিংড়ি মাছটা, এক এক করে দিতে থাকবো। একটুখানি হলুদ দেবো, হলুদ না দিলে আবার গরমে আবার একটু রঙওয়ালা জিনিস ভালো করে, একটুখানি কালার হলে। ছোটো মেয়ে আবার সাদা চাউমিনে কোনো অসুবিধা নেই, কিন্তু ও আবার একটুখানি ভাত দিতে দেবো কি না দেবো। হ্যাঁ, সামান্য দিয়ে দিই। হ্যাঁ, নুনটা আমি পরে দেবো একদম। সবজিগুলো যখন দেবো তখন নুনটা দিয়ে দেবো, এখন পেঁয়াজগুলো গলে যাবে নুনটা দিয়ে। এবারে দেবো চিকেনটা। আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তো অসুবিধা হবে না, নুন লাগানো আছে। ঠিক আছে, এবারে দেবো, একটু হতে থাক, একটুখানি হোক। চিংড়ি মাছটা অত সময় লাগে না, চিকেন তো সিদ্ধ করাই আছে। ডিম দেবো কিনা ভাবছি একটা। ঠিক আছে, পরে ডিম দিলেও আমি আগে দিই না। ডিম আমি এসব দিয়ে করে একদম রেডি করে নামিয়ে দেবো, নিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে একটা ডিম ভেজে দিয়ে দেবো, তাতে চাউমিনটা খেতে টেস্ট হয়, ডিমের ভাজা টেস্ট আসে। যার জন্য ডিমটা আমি আর এই সঙ্গে দেবো না, যদিও দিই পরে দেবো। টেস্ট দিই, দুই দিকে এটা ভালো টেস্ট এসে গেছে, কালার দেবো। চিংড়ি মাছের একটা ফ্লেভারই আলাদা, কিন্তু আমি চিকেন দিয়ে করেছি, চিংড়ি মাছ আমি কোনো দিইনি। কিন্তু এক জায়গায় রেস্টুরেন্টে খেলাম, চিংড়ি মাছটা দিয়ে ভালোই লাগছে। আমার মেয়ে অর্ডার দিয়ে আনেছিল, খেয়েছি। তারপরে আমি ভাবলাম তাহলে চিংড়ি মাছ দিয়ে আমিও করতে পারি, কারণ আমার ঘরে চিংড়ি মাছ থাকে সবসময়ের জন্য। এইবারে আমি নুন দিয়ে দেবো। চাউমিনে নুন আছে, খুব একটা দেবো না, চাউমিনে আমার নুন দেওয়া আছে। হ্যাঁ, একটু গোলমরিচ দিলে ভালো হতো, কিন্তু আমার গোলমরিচের গুঁড়োটা নেই। আমি এনেছি আজকে কালকে, কিন্তু সে গুঁড়ো করা হয়নি এখন। পরে আমি একটু গুঁড়ো করে হামানদিস্তা আছে, ওইটা একটু গুঁড়ো করে ছেড়ে দেবো। ওটা আমি গুঁড়ো করে রাখি, গোলমরিচ গুঁড়ো করে রাখি, সব আমি আস্তে আস্তে এনেছি। এই যে আমি কালকে মুদি বাজার এনেছি, এর সাথে সবই এনেছি। এই যে আমি এনেছি এই গোলমরিচ। এই হতে হতে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, রেখে দেবো। এই হচ্ছে লবঙ্গ, এই হচ্ছে এলাচ, আর এই হচ্ছে দারচিনি। এই দিয়ে আমি এটা গুঁড়ো করে নেবো, আর গোলমরিচটা আলাদা গুঁড়ো করবো। এখন আপাতত একটু আমি করে নেবো, ঠিক আছে। এই তো এর সাথে এবারে নুন তো দিয়েই দিয়েছি, একটু সামান্য মিষ্টি দেবো, সামান্য একটু মিষ্টি দেবো। একটু মিষ্টি না দিলে না ভালো লাগবে। আগে আমি এর মধ্যে না একটু আজিনা মটর দিতাম, তারপরে
সবাই বলছে নাকি খাওয়া ভালো না, সেই জন্য এখন আমরা দিই না। আগে মাঝে মাঝে একটু আজিনামোটো দিচ্ছি, এখন আর বলছি যখন ভালো না দিয়ে কী লাভ। এমনিতে তো দোকানের খাবারে খেতেই হয়, আবার যদি ঘরে আমরা ওরকম করি। ঠিক আছে, আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্তই রাখি। এরপরেই তো চাউমিনটা দিয়ে নাড়াবো, তারপরে আধা নাড়িয়ে রেখে সামান্য কড়াইতে একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। যদি মনে করি লাগবে না দেবো না, কিন্তু চিকেন অনেকটাই আছে, চিংড়ি অনেকটা আছে, লাগবে না মনে হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্তই রাখি। এই যে চাউমিনটা দেওয়া হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি, অল্প অল্প, আমার এক হাতে তো অসুবিধা হয় যে একটু স্ট্যান্ডে যে থাকতো আমি ধরে দেখি, এটা দু হাতে দুটো খুন্তি নিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়ালে না কোনোটাই লাগবে না, সুন্দর হয়ে যায়। অল্প অল্প করে দিতে হবে। ঠিক আছে, আবারও একটু দেবো, ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। কমিয়ে দিয়ে, আগুনটা একটু কমিয়ে দিয়ে করতে হবে। আমি এটা অল্প করে আগুনে দিয়ে দিলাম, সিমে দিয়ে দিলাম, এইভাবে নাড়াতে হবে আর করতে হবে। ঠিক আছে, রাখি, অনেকটা সময় হয়ে গেল। টাটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা, শুভ সকাল, সবার ভালো দিন যাক, আমারও ভালো যাক। আমিও সকলকেই, অনেক দিন ঠাকুর দেখানো হয় না, আবার দেখাবো। রাখি।